শুভ নবমী। আর শুভ নবমী বলতে তো ভালো লাগে, কিন্তু মনটা কোথাও ভীষণ খারাপ হয়ে যায়। কারণ এই 4টে দিন মানে সেই তৃতীয়া থেকে বোধহয় শুরু হয়েছে মজা করা, আর আস্তে আস্তে মজার দিনগুলো যখন শেষ হয়ে যায় তখন কোথাও একটা ভীষণ মন খারাপ লাগে। জানি এই মন খারাপটা এবার আমাদের আরেকটু বেশি, তার কারণ পুরো প্রোগ্রামটাই আমাদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে হলো, কিন্তু চেষ্টা করেছি আপনাদের খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দিতে। আশা করি ভীষণ ভালো লেগেছে। কিন্তু ওই যে হাততালিও তো দেখতে পাইনি আর বুঝতেও পারিনি কেমন লেগেছে, কিন্তু শুনেছি যে সবার ভীষণ ভীষণ ভালো লেগেছে আর আপনারা মন ভালো করে মন খুশি করে আমাদের অনুষ্ঠান দেখেছেন। মা প্রতি বছরই আসেন, তবে এই বছর মার কাছ থেকে আমাদের এটাই চাওয়া যে পরের বছর যেন আমাদের এরকম একটা ভার্চুয়াল মোডে অনুষ্ঠান না করতে হয়, সবার সামনে স্টেজে দাঁড়িয়ে মজা করে আমরা যেন অনুষ্ঠানগুলো করতে পারি। একটা কথা আজ নবমীর দিন ভীষণ বলতে ইচ্ছা করছে যে আমি জানেন ছোটোবেলা সব থেকে যে জামাটা অপছন্দের ছিল সেই জামাটাই মানে সেই ড্রেসটা নবমীর দিন রাখতাম। কারণ নবমীর রাত পোহালেই মা বলতে শুরু করতো কাল থেকে কিন্তু পড়তে বসতে হবে, মানে এতদিন প্রচুর মজা করেছো, এবার কিন্তু আবার পড়াশোনা। এখন যদিও পড়াশোনা নেই, কিন্তু মনটা সেই একইভাবে খারাপ হয় না। মন খারাপের কথা বলবো না, কারণ আজকে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের জন্য আছে। তবে তার আগে একটা রিমাইন্ডার দিয়ে দিই যে আমরা যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে কন্টেস্টটি করেছিলাম, সেই কন্টেস্টে কিন্তু আজকে জাজরা কি বলছেন সেই ক্লিপিংসগুলো আপনাদের দেখাবো। আর তার সাথে আজকে কিন্তু আমি অ্যানাউন্স করবো রাত্রিবেলা, একদম স্টেজে অ্যানাউন্সমেন্টটা হবে যে কারা কারা উইনার হয়েছে। তো আশা করবো আপনারা চোখ রাখবেন এবং যারা আমাদের রেসিডেন্সে আছেন তারা এসে ডেফিনেটলি দেখবেন, জানবেন যে কারা উইনার হয়েছে। শুভ মহালয়া জানাই তনিষ্ক পরিবারের সকল। মহালয়া মানে মায়ের আগমনী আর শুভ সময়ের সূচনা। মায়ের আগমনীর বার্তার সাথে সাথে চারিদিকে কেমন পুজো পুজো ভাব। আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজোকে সোনার আবেশে সাজিয়ে তুলতে চলে আসুন তনিষ্কে। উৎসব আমাদের, সাজও আমাদের। আজও অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান আছে, তবে একদম প্রথমে যা শুরু করব সেটি একটি নৃত্যানুষ্ঠান এবং নৃত্যামার্গম, একটি ওডিসি প্রেজেন্টেশন। আর আজ কিন্তু আমরা কন্টেস্টের উইনারও অ্যানাউন্স করবো, যে একটু আগেই বললাম। তো আপনারা দেখতে থাকুন, পিয়ালি পরিবেশন করছে নৃত্যামার্গম। Dance is the universal language, art form of on and all cultures all around the world. Indian classical dance is an umbrella term for various performance arts rooted in musical theatre styles whose theory and practice can be traced to the Sanskrit text Natya Shastra. The classical dances are Bharatnatyam, Kathak, Kuchipuri, Odissi, Kathakali, Kshatriya, Manipuri and Mohiniyattam. Today we present Nritya Margam, the Odissi repertoire. It is a series of Odissi dance items that takes the audience through a journey of birth through life till death. Our first item, Mangalacharan. Mangalacharan is the traditional Odissi repertoire dance. The devotee enters and offers flower to Lord Jagannath and seeks his blessings. शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघं वर्णं शुभाङ्गं लक्ष्मीर्कान्तं कमलनयनं योगिर्विद्यानगम्यं वन्देर्विष्णोर्भवभयहरं सर्वलोकैकनाथम् शशङ्खचक्रं सकिरीटकुण्डलं सपीतवस्त्रं सरसीहुरक्षणम् सहारवक्ष्यं स्थलकौस्तुवाश्रियं नमामि विष्णुं शिरसां चतुर्भुजम्। ॐ
विश्वं विष्णु वषट्कारो भूतभव्यो भवत्प्रभु भूतकृत भूतभवो भावो भूतात्मा भूतभावनः भूतात्मां परमात्मां च मुक्तानां परमां गतिः अव्ययः पुरुषो साक्षी क्षत्रज्ञोऽक्षरः च जोगो जोगं विदं नेता प्रधानं पुरुषेश्वरः नारसिंहः वपुः श्रीमान् केशवः पुरुषोत्तमः सर्वः सर्वः शिवस्ताणु भूताधिनिधरं वयः सम्भवो भावनुर्भरता प्रभवः प्रभुरीश्वरः शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघं वर्णं शुभाङ्गं लक्ष्मीर्कान्तं कमलनयनं योगिर्विद्यानगम्यं वन्देर्विष्णोर्भवभयहरं सर्वलोकैकनाथम् शशङ्खचक्रं सकिरीटकुण्डलम् Our next presentation is Batu. Batu Nritya is a pure dance offering in honor of Lord Batuka Bhairava, one of the 64 aspects of Lord Shiva. The dance describes the actions as the playing of the veena, flute, mardala and manjira.
ता किट्टी तक ता हम तक ददी गन तई 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 ता किट्टी तक ता हम तक ददी गन तई 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 ता किट्टी तक ता हम तक ददी गन तई 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 ता किट्टी तक ता हम तक ददी गन तई Pallavi is also pure dance
and implies elaboration and exposition not only of the dance but also of the music that accompanies it. Like the blossoming of a flower, the Pallavi gradually unfolds the particular raga upon which it is based. Thus, a beautiful tapestry of rhythm, music, and movement is created. शिखंड बरहोचय वद्ध चूडं पुष्पानु पीकम् च्युता नवाङ्कुरेणं मुदा काम मनंग मूर्तेर मतो मातंगे बसंत रागः सामगम धानि सा
expressional in nature, a depiction of a bhava or deep emotion expressed in a song or lyric. नारायण नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद हे माधव निगम कल्पतरोर्गलितं फलं शुकमुखादमृतद्रव संयुक्तं पीबतु भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका शुक उवाच शुणहो श्रीकृष्णर जन्म जेह्ने खंडीव भव भ्रम सूर्यंक तहु षढ़ ऋतु प्रकाश जन सुख हेतु ऋतुंक मध्य श्रेष्ठ वर संपूर्ण वर सार काल गभीर घोर मेघ घोष वर्ग उत्तम नवंश एहि समय सुर राय आकाशे उत्सव कराए आनंद हेउअछि मही कृष्ण जन्मिबे देह बही बथाए देवकी उदर स्वामी की बोलई उत्तर भोनाथ चिंत नारायण केशहु गर्भर कषण शुणी वसुदेव उठिला देवकी कंकाल धरिला आकाशे उदे निशाकर गोविंद उदरु बाहार अपूर्व रूपे जोगेश्वर देव मानवे अगोचर देवकी प्रसवीण सुत श्रमे होइला मोहगत धीरे चाहिला वसुदेव देखिला अनादि माधव बोलई वसुदेव शोके किंपाई जात मर्त्य लोके तेजे उज्जवल बंदी घर तिड़े हे नदी से अंधार कर अंजलि सिरे देई स्तुति करई कृष्णे चाही शीतल बहई पवन देवकी पाइला चेतन विकले बेनी कर जोड़ी हा कृष्ण बोली पाए पड़ी चंचल मन करी स्थिर देवकी बोलई उत्तर तू एबे हरि रख तोते कंस को न जानी परते शुणी बोलंती नारायण भोमात शुण मो वचन मोहर नाम भावग्राही जन्मिली पुणी देह बही देवंक वचने मु जात असुर करिबे निपात एते कथने नाही बेल मते घेनिण बेगे चाल नंदर घरे मते थोई कन्या कुआण पालटाई सुकौवाच श्रीकृष्ण आज्ञा परमाणे कबाट फिटिला तत्क्षणे फिटिला पयर सांकोली पथ कढ़ाइला बिजुली निद्रारे मोहित सकल वृष्टि करंती मेघमाल तिंतिबा देखी जगन्नाथ फणा उहाड़िला अनंत जानते कृष्ण को घेनिण पथे ओगाळे उग्रसेन
କହଇ କାହିଁ ଆରେ ଚୋର ନିଶାରେ ହୋଇଛୁ ବାହାର ପିୟର ବିକଳ ଦେଖିଣ ବୋଲନ୍ତି ପ୍ରଭୁ ନାରାୟଣ ଶୁଣ ହୋ ବୀର ଉଗ୍ରସେନ ଆମ୍ଭେ ସେ ଦେବ ଭଗବାନ ଶୁଣି ବୋଲଇ ଉଗ୍ରସେନ ତୁ ଯେବେ ଦେବ ଭଗବାନ ଦେଖାଅ ଶଙ୍ଖ ଚକ୍ର ଚିହ୍ନ ସମ୍ପ୍ରତେ ଯିବ ମୋର ମନ ଭୃତ୍ୟର ତୋ ସେ ଭାବଗ୍ରାହୀ ଶଙ୍ଖ ଚକ୍ର ଚିହ୍ନ ଦେଖାଇ ଦେଖି ସାନନ୍ଦ ଉଗ୍ରସେନ ଖଡ଼ଗ ପକାଇ ବହନ ବୋଲଇ ନିସ୍ତରିଲି ମୁହିଁ ତୋର ଶ୍ରୀମୁଖକୁ ଅନାଇ ହରଷ ଚିତ୍ତେ ବସୁଦେବ ହୃଦେ ଚିନ୍ତଇ ପଦ୍ମନାଭ ନଦୀର ତୀରେ ଯାଇ ମିଳି ଦେଖିଲା ଯମୁନା ଉଛୁଳି ଯମର ବହିନୀ ଯୁକତ ଗଭୀର କେ କରିବ ଅନ୍ତ ବହଇ ଅତି ଖରତର ଫେଣ ସ୍ରୋତରେ ଭୟଙ୍କର ନଦୀରେ ପଶିଲା ବହନ କାତରେ ଅତି ଭୟମନ ନାସାରେ ପସନ୍ତେଣ ପାଣି ଶିରେ ବସାଇ ଚକ୍ରପାଣି ବୁଡ଼ିଣ ଜାନ୍ତେ ବସୁଦେବ ହୃଦେ ଚିନ୍ତଇ ବାସୁଦେବ ହରି ସ୍ମରିଲା ଯହୁଁ କ୍ଷଣେ ଯମୁନା ଜାଣିଲା ତକ୍ଷଣେ ହରିଙ୍କୁ ଦେଖି ଭୟ କଲା ବାଲି ବନ୍ତରେ ବାଟ ଦେଲା ଚାଲିଲେ ନଦୀ ପାର ହୋଇ କୃଷ୍ଣଙ୍କୁ ହୃଦଏ ଲଗାଇ ମିଳିଲେ ଯାଇ ଗୋପପୁରେ ତକ୍ଷଣେ ନନ୍ଦର ମନ୍ଦିରେ ନିଦ୍ରା ମୋହିତ ସର୍ବଜନ ଭୟେ ଚାହଁ ଛନ ଛନ ପ୍ରସବ କରି ନନ୍ଦରାଣୀ ଅଚେତେ ଶୟନ ଧରଣୀ ଅମ୍ବିକା ହୋଇଛନ୍ତି ଜାତ ଜଗତ ନିଦ୍ରାରେ ମୋହିତ ଯଶୋଦା କୋଳେ କୃଷ୍ଣ ଥୋଇ କନ୍ୟା ଆଣିଲା ପାଲଟାଇ ମିଳିଲେ ଦେବକୀ ନିକଟ ତକ୍ଷଣେ ପଡ଼ିଲା କବାଟ ଲାଗିଲା ଚରଣେ ସାଙ୍କୁଳି ଦୁହିତା ଛାଡ଼ିଲା ବୋବାଳି ହରିଚରିତ ସୁଧାବାଣୀ ଶୁଣି ନିର୍ମଳ ହୁଅ ପ୍ରାଣୀ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଜନ୍ମରସ ହର ଶୁଣି ସଂସାରୁ ହୁଅ ପାର ପରୀକ୍ଷେ କହେ ସୁକ ମୁନି ପୁରାଣ ରସ ଗୀତ ବାଣୀ ହରିଚରିତ ଭାଗବତ କହଇ ଦାସ ଜଗନ୍ନାଥ इति श्रीमद्भागवते महापुराणे पारमहंस्यां संहितायां वयासिक्यां दशमस्कन्धे पूर्वार्धे श्रीकृष्ण जन्म नाम चतुर्थोऽध्याय। Moksha means salvation, the ultimate release from the human life experience and the blissful integration of the human soul with the Godhood.
মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে পুজোকে সাজিয়ে তুলতে এবং নিজে সাজতে আমি খুবই উৎসাহিত। আর আপনারা? উৎসব আমাদের, সাজও আমাদের। এত সুন্দর একটা অনুষ্ঠান দেখার পরে নিজেদেরকে ইচ্ছা করছে যে কেন নাচ করতে জানি না। তবে এটা আমার একটা ইচ্ছা আছে যে ভবিষ্যতে ডেফিনেটলি ডান্স শিখবো, কারণ ডান্সটা ফিগার সুন্দর রাখে, মোটা হতে দেবে না, আর তার সাথে কিন্তু মনের জন্য ডান্সটা একটা থেরাপি। আজ যখন মানসিকভাবে আমরা সবাই ভীষণ বিপর্যস্ত, তখন আমার মনে হয় পিয়ালের এই প্রেজেন্টেশনটা আপনাদের মন ভালো করে দিয়েছে। পুজো মানেই আনন্দ, মাঝরাতে চিকেন রোল,
একদম ভোর 4টের সময় ফুচকা খাওয়া, এগুলো কিন্তু কলকাতা ছাড়া আমার মনে হয় পৃথিবীতে আর কোথাও দেখা যায় না। আর যারা বাইরে থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কলকাতার বাইরে থেকে দেখছেন, তারা নিশ্চয়ই এই সব জিনিসগুলো মিস করেন। আজকে আরও অনুষ্ঠান আছে এবং নেক্সট যে অনুষ্ঠানটা আমরা রেখেছি সেটি হচ্ছে মনোজ মিত্রর একান্ত নাটকের অনুসরণে শ্রুতি নাটক সন্ধ্যা তারা। মা যেমন একা আসেন না, সেরকমই এই শ্রুতি নাটকটি কিন্তু একজন দম্পতি এবং তাদের সন্তান সন্ততিদের নিয়ে। তো কারা আছেন শ্রুতি নাটকে অংশগ্রহণ করেছেন একটু বলে দিই। সিদ্ধার্থ দেব, মিমি সেন, পরিমল দে, শুক্লা দে, অরিন্দম দত্ত ও মহুয়া মুখার্জি। আর পরিচালনায় আছেন কমল সেন। কাজে আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন শ্রুতি নাটক সন্ধ্যা তারা। নমস্কার, সবাইকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। নাট্যকার শ্রী মনোজ মিত্রের একটি একাঙ্ক নাটকের অনুসরণে আজ আমাদের উপস্থাপনা শ্রুতি নাটক সন্ধ্যা তারা। এক বয়স্ক দম্পতি কুমুদ শঙ্কর ও আশালতা এবং তাঁদের সন্তান সন্ততিদের নিয়েই এই কাহিনী। কুমুদ আশার জ্যেষ্ঠ পুত্র বুজু শ্রী সুরমা ও ছেলে মেয়েদের নিয়ে ভিলাই থাকে। মেয়ে রেখা ও জামাই শিবনাথ থাকে শিলংয়ে। কনিষ্ঠ পুত্র ছোটু ভবঘুরে। এই শ্রুতি নাটকে অংশগ্রহণ করেছেন কুমুদ শঙ্কর শ্রী সিদ্ধার্থ দেব, আশালতা শ্রীমতী মিমি সেন, বুজু শ্রী পরিমল দে, সুরমা শ্রীমতী শুক্লা দে, শিবনাথ শ্রী অরিন্দম দত্ত ও রেখা শ্রীমতী মহুয়া মুখার্জি। নেপথ্য গ্রন্থনা ও পরিচালনায় শ্রী কমল সেন। নাটক শুরু কুমুদ শঙ্কর ও আশালতার কথোপকথনে। ইজি চেয়ারে বসে আছে বৃদ্ধ কুমুদ শঙ্কর ও তার পায়ের সামনে মেঝেতে স্ত্রী আশালতা। পথের দিকে সব যাত্রীদের ধ্বনি উঠল। সুরেন চলে গেল। গতকালের বন্ধু সব, কার যে কখন ডাক আসে। কালও এতক্ষণ তোমরা খেলেছো এইখানটিতে বসে। দুবার কিস্তিমাত হলো, চটে গেল, চেঁচালো, ছেলে মানুষের মতো কাজিয়া বাঁধালো, চোট্টামি করে যেত তুমি। বললাম, বেশ সুরেন, তুমিও না হয় একবার চোট্টামি করে যেত দেখি। দেখিয়ে গেল, মাত্র 24 ঘন্টার মধ্যে দেখিয়ে গেল। মাঝে মাঝে বলতেন সময় আর কাটতে চায় না। সময় কিন্তু ছুটছিল, ঊর্ধ্বশ্বাসে ফুরিয়ে আসছিল, হতভাগা আন্দাজি করতে পারেনি। কিন্তু কিছুই গুছিয়ে যেতে পারলেন না। ও বাড়ি দিদির কথাটা একবার ভাবো। বড় মেয়েটা বিধবা হয়ে ঘাড়ের উপর এসে রয়েছে, ছোটটার বিয়েই হলো না, একমাত্র ছেলে এখনো স্কুলে পড়ছে। উফ, একই এই স্বামী হারানোর শোক, তার উপর অভাবের চিন্তা। আচ্ছা, মানুষ তো ছেলে মেয়েদের জন্য কিছু অন্তত রেখে যায়। বড্ড বেহিসাবি ছিল সুরেন, বুঝতো না মৃত্যুকে খেয়ালের মধ্যে না রাখলে সংসার করা যায় না। আমার বড্ড ভয় করে, বড্ড ভয় করে। ও মা, তোমায় তো এখনো ওষুধই দিইনি। রোজই 1-8 ঘন্টা দেরি হয়ে যায়। ঘড়ি ধরে খাওয়ানোর কথা, তা ঘড়ি দেখতেই ভুলে যাই। বেলা পড়ে এলো, গলাটা একটু ঢেকে বসো, হঠাৎ ঠান্ডা পড়েছে। শুনছো, রাতে কি খাবে? কিছু না। এত বড় রাত? খিদে নেই। তবে থাক, রাতে আর আজ দেবো না। আমারও ঠিক খেতে ইচ্ছে করছে না। ওবেলা চিতাল মাছটা খেয়ে মুখটা কিরম আষ্টে হয়ে আছে। মাছ আর সহ্য হচ্ছে না গো। নাও, ওষুধটা ধরো। ওষুধটা বড় তেতো। এ কি ব্যাপার বলো তো? ছেলে মেয়ের কোনো চিঠি নেই, কি যে করে সব। বুড়ো মা বাপকে 1 লাইন চিঠি লিখতেও ভুলে যায়। পিলাইট থেকে বুঝু লিখেছিল চুমকির বিয়ে ঠিক হচ্ছে, সেও তো প্রায় আজ 20 দিন হয়ে গেল। শিলংয়েও হাঙ্গামা ছড়িয়ে পড়েছে। এত বড় নামজাদা ইঞ্জিনিয়ারকে ঢিলিয়ে মেরে ফেললো।
রেখাদের কোনো খবর পাচ্ছি না, মনটা এমন ব্যস্ত। তুমি যত মেয়ের কথা ভাবো, মেয়েও তো তোমার কথা ভাবে না। আহা, সেই বা কি করবে? হয়তো চিঠি লিখছে, আমরা পাচ্ছি না। চিঠি মার যাচ্ছে, যোগাযোগ তো সব বিচ্ছিন্ন করে দিয়েছে। আচ্ছা, ছোটুও তো একবার আসতে পারে, তার তো আর আপিস কাচারি নেই। দেশ ঘরের কথা একেবারে ভুলে গেল। রিভলিউশনারি চিন্তা ভাবনা, ছোট ছেলের আশা আর করো না। মাঝে মধ্যে কাগজপত্রে তার যেসব লেখা পড়ি, তাতে মনে হয় তোমার আমার কথা ভাববার অবসর নেই, তার ইচ্ছেও নেই। মস্ত বড় ইন্টেলেকচুয়াল। কিন্তু আমাদের দিন কিভাবে কাটে? চলো ভিলাইয়ে বুজুর কাছে গিয়ে থাকি। বুজুর আমার ঘর ভর্তি ছেলে মেয়ে, নাতি পুতি সব ছেড়ে নির্বাসনে যাবার বুক কাঁপে। ঘরগুলো খাকা করছে, চুনবালি খসে পড়ছে, মাকড়সা ঘুরছে, তাকানো যায় না। ভাবছি এই বাড়িটা এবার একটু মেরামত করাবো। কি দরকার? আর কার জন্যই বা করাবে? ছেলেমেয়েরা কেউ তার এখানে থাকবে না। না থাকুক, আমার কর্তব্য আমি করে যাব। মরে গেলে যেন সুরেনের ছেলের মতো বলতে না পারে, বাবা আমাদের জন্য একটুও জায়গা গুছিয়ে রেখে যায়নি। ওরা তোমার জায়গায় আসবে না, বরং চলো আমরা ওদের জায়গায় যাই। যে কটা দিন আছি ওদের একটু ছুঁয়ে থাকি। না, যে কদিন বাঁচবো নিজের জায়গায় থাক। বোঝো না কেন? তোমার যদি হঠাৎ অসুখ বাড়ে, আমি একা এখানে কি করব? আর ওরা খবর পেয়ে অদ্দূর থেকে কতদিনে এসে পৌঁছাবে। তার চেয়ে বরং বাড়িটা বেচে দিয়ে চলো পাট চুকিয়ে চলে যাই। সুরেনবাবু চলে যাবার পর এখানে থাকবে কি করে? বলি, শুনছো? কি গো, শুনছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি, ভেবে দেখি। ওঠো, ঘরে যাই, বড্ড হিম পড়ছে। কখন অন্ধকার হয়ে গেছে। আচ্ছা শোনো, মানুষ মরে গিয়ে কি আকাশে তারা হয়ে জ্বলে ওঠে? হ্যাঁ, ও বাড়ির দিদি মানে সুরেনবাবুর বউ বলছিলেন আজ আকাশে একটা নতুন তারা দেখা যাবে। দেখো দেখো, ওই তারাটাকে দেখো, ওই যে দল ছাড়া একা একা কিরকম কিরকম করে যেন তাকিয়ে রয়েছে। আগে তো কোনোদিন দেখিনি ওটাকে। মানতে চায় না মৃত্যুকে, মানতে চায় না মানুষ। মরলেই যে সব শেষ, কেউ তা বুঝতে চায় না। সত্যি তো, আমারও কেমন মনে হচ্ছে এই তারাটাকে আগে কোনোদিনও দেখিনি। দেশের বাড়ি বিক্রি হলো। সংবাদ শুনে জ্যেষ্ঠ পুত্র বুজু সপরিবারে ভিলাই থেকে আসলো। শিলং থেকে কন্যা জামাতাও এসে পড়ল। শূন্য গৃহে হঠাৎ বসলো চাঁদের হাট। জ্যেষ্ঠ পুত্র বুজু ও স্ত্রী সুরমার কথোপকথন। আচ্ছা, বাড়িটা কত টাকায় বিক্রি হলো? 15 লাখ। মাত্র? এত বড় বাড়ি, অতখানি জমি, কি জানি বাপু, আমার তো মনে হয় আরো বেশি টাকায়। তোমার বাবা চেপে যাচ্ছে। দূর, বাবা তো চাপবেন না। আহা, নিজের বাবাকে কত চেনে। চাপা মানুষ, সব তোমায় জানাবে ভেবো না। এই টাকাটা চেয়ে নাও। নেবো। আশা থেকেই তো নেবো নেবো করছো, নিচ্ছ না কেন? দূর, এখনই টাকার কথা বলা ভালো দেখাবে না, কটা দিন যাক না। দেরি করলে পস্তাতে হবে। তুমি আমার বাবার ব্যাপারে একটু বেশি বাতিগ্রস্ত আছো। যা বললাম, আমার কথা না শুনলে কিছুই পাবে না। নট এ সিঙ্গেল ফার্দিং, সব খাবে তোমার ওই বোন। কেন, সেরকম কিছু বুঝছো নাকি? বলছে কিছু? বলতে হবে কেন? নিজের বোনকে চেনো না? খতরনাক চিজ। নতুন বিয়ের পর যে কটা দিন ছিলাম একসঙ্গে, কম জ্বালান জ্বালিয়েছে। দেখছো না, সারাক্ষণ তোমার বাবার পেছনে ঘুরঘুর ঘুরঘুর করছে। চোখে চোখে রাখো, আমি দেখছি কালই যাতে ওরা শিলংয়ে ফিরে যায়। যাবে না, যাবে না, মাল করি না হাতিয়ে নড়বে না। খালি বলছে কি করে যাব। শিলংয়ে এত গন্ডগোল, কাকপক্ষীয় টিকতে পারছে না। দেখবে যেই টাকা পেয়ে যাবে অমনি শিলং শান্ত হয়ে যাবে। টাকা নেবে? বিয়ের সময় অত নিল, ফের বাড়ি বিক্রির টাকা? মজা কি পেয়েছে? ডাকো তো শিবনাথকে, এখানে ডাকো। কোনো ফায়দা হবে না, বউ যা বলবে তাই। সুন্দরী বউ তো, উঠতে বললে উঠছে আর বসতে বললে বসছে। পার্সোনালিটি বলতে কিছু নেই। সবাই কি তোমার মতো পার্সোনালিটি ধরে বসে থাকবে?
বউকে ভালোবাসে, তলে তলে আবার বউর সঙ্গে বোঝাপড়াও রয়েছে। হ্যাঁ, দেখেও ভালো লাগে। বিল্লি, শিবনাথকে দেখছি এটি বজ্জাত বিল্লি। চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে শিবনাথের প্রবেশ। হ্যাঁ, আমায় কিছু বললেন দাদা? না। ও, আমার মনে হলো বুঝি আমার সম্পর্কে। কেন থেকে থেকে এরকম মনে হচ্ছে কেন? তোমার সম্পর্ক ছাড়া কি কিছু বলা যায় না? নিজেকে আজকাল এত ইম্পর্টেন্ট মনে করছো কেন? না, মানে আমি ভাবলাম বুঝি আমায় নিয়ে আপনাদের মধ্যে ঝগড়াঝাটি। এই চা পড়ে গেল, জামাটা গেল। তা যাক, কাপটা ভাঙবেন না। না না, কাপ ভাঙবে কেন? চা খেতে গিয়ে কেউ কাপ ভাঙে? এই কাপটা ধরুন তো, বড্ড গরম, ধরুন না। নিজের হাতে খেতেও পারেন না? হাত পুড়ে গেল, দূর ছাই, ধরুন না। আমায় কিছু বললেন দাদা? তুমি এমন কেউ একজন, কেউ কেটে না শিবনাথ, সব সময় তোমায় উদ্দেশ্য করে কথা বলতে হবে। আঙ্গুলটা, নখটা কাটতে গিয়ে আঙ্গুলটা কেটে গেল, জ্বালা করছে। হ্যাঁ, ও কেটে গেছে। ইস, একটু লাল ওষুধ লাগাবেন দাদা? আমাদের কাছে আছে। একেবারে ফার্স্ট এড বক্স সঙ্গে করে এনেছেন? হ্যাঁ, অনেকদিন থাকবো তো, তাই গুছিয়ে এসেছে, ঘরে দৌড়ে তালা চাবি দিয়ে। আমার কি কোনো দোষ হয়ে যাচ্ছে? বলুন না দাদা। নিজেকেই জিজ্ঞেস করে দেখো না। বুঝু চলে যায়। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। পরিবেশটা কিরকম ভারী হয়ে গেছে না? দাদা তো চলে গেছে, চলুন না আমরা একটু বেরিয়ে আসি। এই ফাঁকা হাওয়ায় ঘুরলে আপনি দেখবেন বৌদি। মরণ, নিজের বউকে নিয়ে যান না, আশ্চর্য। সুরমার প্রস্থান, রেখার প্রবেশ। আশ্চর্য, কিছু খেতে গেলেই হয় হাঁচি নয় কাশি। এমন ন্যালাকাপা লোক আমি জন্মে দেখিনি। লাল ওষুধ লাগাবেন দাদা? তোমার জন্য না আমার প্রেস্টিজটাই ঢিলে হয়ে যাচ্ছে। আমরা কবে বাড়ি যাবো রেখা? দেরি হবে, যে কাজে এসেছি না মিটিয়ে যেতে পারবো না। যাও, জামা কাপড় ছাড়ো। আমার খুব বিশ্রী লাগছে। এরা সবাই আমার দিকে কিরকম সন্দেহের চোখে তাকাচ্ছে। তা নিজেই বা আমার গরু চোরের মতো মুখ করে ঘুরে বেড়াচ্ছ কেন শুনি? কি করব, নর্মাল হওয়া তো চেষ্টা করছি। যেই মনে হচ্ছে শ্বশুর মশাই টাকা হাতাবো বলে এই 20 দিন বসে রয়েছি, অমনি অটোমেটিক্যালি গরু চোর গরু চোর। জানো ওরা কাকে বিল্লি বলছিল? তোমাকে। আমাকে? তা বলুক না, আমরা কি ডাকাতি করছি না ছিনতাই করছি? বাবার থাকলে সব মেয়েই নেয়। আর কে তোমার দিকে বিশ্রী চোখে তাকিয়েছে শুনি? দাদা না বৌদি? বৌদি। কি রকম করে তাকিয়েছে? এমনি করে, এক দৃষ্টিতে। আমি কত হাসলুম, বৌদি তবু এক দৃষ্টিতে। পলক পড়ছে না। তোমার বৌদির চোখে আইল্যাশ নেই। তা তোমারই বা হাসাহাসি করতে যাওয়ার দরকার কি শুনি? আইল্যাশ নেই, কি আছে কি নেই তাতে তোমার কি? বাহ, আমার শালার বউ। দীক্ষিতা হাঁ করে ওর দিকে নাটাকালে চলছিল না? বেড়াতে যাবেন বৌদি, সোহাগের তাল মিছরি। এই আমাকে সন্দেহ করবে না, আমার মতন অনেস্ট হাজবেন্ড খুব কম পাবে, বুঝলে? থামো। চলো বাড়ি চলো, কি দরকার এদের টাকা নেবার? আমার অত বড় বিজনেস। এই খোদা খোদা, এত বড় বিজনেস, অত বড় বিজনেস এসব মুখেও আনবে না। সব সময় বলবে এতটুকু বিজনেস। আমার এতটুকু বিজনেস? হ্যাঁ হ্যাঁ, এতটুকু। মাইরি, শিলংয়ে আমার 7খানা কাঠগোলা। চুপ চুপ, একখানা কাঠগোলা। একখানা? যাও বলে এসো। কি বলবো? একখানাও কাঠগোলা নেই। একখানাও কাঠগোলা নেই? কাকে বলবো? বাবাকে। শ্বশুর মশাই শুনে আঘাত পাবে। পাবেন বলেই তো টাকার বান্ডিলটা তোমার হাতে তুলে দেবেন, বোঝো না? শ্বশুর মশাই কি বলবে? একখানাও নেই, আমি পারবো না। শিবনাথ আছো দেখছি। আগে হ্যাঁ, না নেই, আমি বেড়াতে যাব। কোথায় বেরোবে? এই একটু গাছপালার ধারে ধারে নিচে নিচে। এখানে গাছগুলো এত মোটা মোটা। একটা কাঁঠাল গাছ দেখেছি, দারুণ হেলদি, প্রচুর কাঠ হবে, দেখেও ভালো লাগে। যাই। বসো বসো, কোথায় কাঁঠাল গাছ দেখে বেড়াবে এখন? এই সবে দেখা হলো, আবার কবে হয় না হয়। আমার শরীরের যা অবস্থা, হাজারো ব্যাধি। তোমরা পরস্পরকে কি ইশারা করছো, কিছু বলবে? না। হ্যাঁ, আপনি কি ঠিক করলেন বাবা? ঠিক আর কি করব, যা হয় হোক, চিকিৎসা পাতি আর করবো না। না না, চিকিৎসার কথা বলছি না, বলছি আপনার যে ওই হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাধি। হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাধি। ব্যাধির কথা বলছি না, বলছি টাকার কথা। তা ব্যাধি সারাতে টাকা তো লাগবেই।
আমি তা বলছি না, বলছি টাকাটা কাকে দেবে? জলে ফেলে দেবো, তবু ডাক্তারকে দেবো না। দূর, আমি আপনাকে বোঝাতে পারছি না। যতই বোঝাও বাবা, আমি অনড়। কি বলতে চাইছো স্পষ্ট করে বলো না। এই বলছি তো, বাড়িটা আপনি বেচেই দিলেন বাবা? দিলাম। বড় আশা করে গড়েছিলাম শিবনাথ, শেষ জীবনটা নিরিবিলিতে কাটাবো। যখন আমি থাকবো না, তোমরা সবাই আসবে, 2-4 দিন আমার বাড়িতে থাকবে, একটা জায়গা। তা দেখছি তোমরা কেউ সেটা চাও না। সবার যখন ইচ্ছে, আমি আর আঁকড়ে রাখি কেন? মায়াবন্ধন কাটানোই ভালো। এখন বুজুর কাছে ভিলাই গিয়েই থাকবো। সে তো ভালো, খুবই ভালো। এই দেখো, কাঁদছিস কেন? এই শিবনা, এই যে কদিন আছি, বছরে একবার অন্তত তোকে ভিলাই পাচ্ছো। এই মেয়েটা আমার বড্ড। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না বাবা। পারবে না বাবা, পারবে না। আমি তোমার কাছে থাকবো। আর কি তা হয়? তোর একটা সংসার হয়েছে। কি সংসারেই কাটিয়েছো বাবা, দুবেলা খাওয়া জোটে না। এ কি বলছো এ রেখা? জানো জানো বাবা, যত গয়না দিয়েছিলে সব গয়না বেচে খেয়েছে ওরা। এই দেখো দেখো দেখো, আমার হাত দেখো, আমার কান দেখো। তাই তো, এসব কি শুনছি শিবনাথ? গয়না বেচে খাচ্ছ? তোমাদের এত বড় বিজনেস, 7-7টা কার্ড গোলা একটাও নেই। নেই? নেই। কোথায় গেল? তা বলতে পারবো না। তার মানে? আগুন বাবা, আগুন। আগের বছর 3টে কাঠগোলায় আগুন লেগে, আর তার আগের বছরও আগুন লেগে। প্রত্যেক বছর আগুন লেগে সব ছাই হয়ে গেছে বাবা। আমি একটু ঘুরে আসি। বসো। বছর বছর আগুন লেগে কাঠগোলা গোল্লায় যাচ্ছে, আমায় একবার জানানোর প্রয়োজন বোধ করনি? তোমার জামাই যে অভাবের কথা জানাতে লজ্জা করে বাবা। তোমায় দিয়ে যে ব্যবসা চলবে না, আমি গোড়াতেই জানতাম। সে মাথা তোমার নেই। নইলে বাপ ঠাকুরদার এত বড় কাঠের ব্যবসা কি এমন করে ভস্য করে দিতে পারে? অপদার্থ, একেবারে অপদার্থ তুমি। কি যাতা বলছেন? আমি ব্যবসা বুঝি নে, কাঠের ব্যবসা বুঝি নে? না, বোঝো না। হাসালে, আমাদের বংশে রক্তে কাঠের ব্যবসা রয়েছে তা জানেন? আমরা এমনিতে এইরকম দেখতে হাবাগোবাই বলুন কি যাই বলুন, কিন্তু বিজনেসের ব্যাপারে আমরা একদম কমপ্লিটলি ডিফারেন্ট। সে তো বুঝতেই পারছি। কিছুই বোঝেননি আপনি। কেন আপনার মেয়ে আপনাকে নিয়ে এসব কথা ইনিয়ে বিনিয়ে বলছে, কিছু ধরতে পেরেছেন? পারেননি। থাক থাক, তুমি আমাকে বোঝাতে এসো না। সামান্য কাঠের ব্যবসা যে বোঝে না। এই শুনুন, আমাদের বাড়ির গরুরাও ব্যবসা বোঝে। এ আমার ছোট কাকার ছেলে দুর্গা দাস, কানে শুনতে পায় না, 26 বছর বয়স, এখনো কাত হয়ে শুলে মুখ দিয়ে হরহর করে লাগা গড়ায়, একটা জড়ো ভরত। তবু যান দেখুন গে চান, তার কাঠগুলোও দিনকে দিন ফুলে ফেপে এই এত বড় হয়ে উঠেছে। তাহলে তোমারটাই বা এতটুকু হয়ে গেল কেন? আগুন আগুন, বছর 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 বছর, এভরি ইয়ার ফায়ার ফায়ার। কাঁদিস নে, আমি দেখছি, আর দেখছি কি করা যায়। সত্যি ও যে এমন অপদার্থ। রেখাকে হাত ধরে কুমুদ ভেতরে নিয়ে গেল। আশালতাকে নিয়ে বুঝিও সুরমা ঢুকলো, হাতে মস্ত থালায় 2-3 রকম মিষ্টি। আশাকে ওরা মিষ্টি খাওয়াবার চেষ্টা করছে। খাও মা, খেয়ে নাও। না খেলে শুনবো না মা। ওরে না না, আমি বুড়ি মানুষ, ভর সন্ধ্যেবেলা এইসব খাবো কি? হা করো, হা করো কি বলছি। যে পাগলামো করিস না। ও বৌমা, এত খাবো না, অর্ধেক ঢেকে রাখো, তোমার শ্বশুর মশাই খাবে খন। মিষ্টি খেতে বড্ড ভালোবাসে। আরে আছে আছে, বাবার জন্য রাখা হয়েছে, তুমি খাও তো। সারা জীবন দেখছি বাড়িতে যেটা আনা হয়েছে আগে বাবাকে খাইয়েছো, নিজে কোনোদিন কিছু ভোগ করলে না। দেখো তোমার বড় বৌমা তোমার কত যত্ন করে। আমার পেটের মেয়েও এমন করে করবে না। কেন রেখারা তোমায় মিষ্টি টিষ্টি এনে দিচ্ছে না? ওরা ডিম আনছে, একদিন বাদে মা বাবাকে দেখতে এলো, একসময় বোধেও তো লোকে নিয়ে আসে তো। দেখছো শিবনাথের প্রবৃত্তিটা দেখছো? থাক, জামাইকে ওভাবে বলে না। জামাই জম, জামাই ভাগনা, 3 নয় আপনা, সে দিল থাকা চাই বৌমা। সবাইকে আর তোর মতো রে বুঝু। আপনার ছেলে তো মা অন্ত প্রাণ। আমরা এ নিয়ে কত হাসাহাসি করি, বুড়ো ছেলে ম্যা ম্যা করছে। সে যতই হোক বৌমা,
বড় ছেলের উপর কেউ না, ওই রেখা মেয়ে। আমি তো নয় তাকে দেখতে পারি নে, কিন্তু বাপ তো মেয়ে বলতে জ্ঞান হারায়। আমায় না করিস করিস নে, কিন্তু সেই বাপকে তো একটু ভালো মন্দ রেঁধে খাওয়া। আর কতদিনই বা খাওয়াবি? হয়তো সেদিন সুরেন বাবু চলে গেলেন। তা যাক গে, জানিস বুঝু, তো চুমকির জন্য না আমি কাঁথা বানিয়েছি। কাঁথা? তো ঠাকুমা তোর বড় লোক না, যে সোনা দানা দেবে। কাঁথাও একেবারে ফেলনা না বৌমা, কেমন পদ্ম তুলেছি, ময়ূর তুলেছি। চুমকির ফুলসজ্জাতে দেব, তখন দেখো। কেন আর এসব করছো মা? চুমকির বিয়ে কি আমরা দিতে পারবো? সে কি, তুই যে লিখেছিলিস পাত্র পছন্দ করেছিস? তা তো করেছি, কিন্তু বিয়ে দেবো টাকা কই মা? লক্ষ্মীর মা ভাতে কানা, তোর আবার টাকা নেই? ইঞ্জিনিয়ারদের টাকার অভাব? প্রচার মা, স্রেফ প্রচার, নামেই পাতকুয়ো, লেকিন বালতি ডোবে না। ইঞ্জিনিয়ার না হয়ে যদি কয়লারও দোকান দিতাম, তাহলেও বোধহয় আমার এরকম অবস্থা হতো না মা। কিরকম অবস্থা অবুঝো? এইরকম অবস্থা মা। এরকম মানে কিরকম? যেরকম দেখছেন। কি দেখছি? তুমি আর কি দেখবে? তুমি খাচ্ছ, খাও। এরপরে গলা দিয়ে যে নাবছে না রে তোর ল্যাংচা। কুমুদ শঙ্কর ঢোকে। বলি শুনছো, বুঝুদের যে এইরকম অবস্থা। কিরকম অবস্থা? কিরকম আবার দেখতে পাচ্ছ না? ভালোই তো দেখছি। হ্যাঁ, তুমি তো সবই ভালো দেখো। এদিকে টাকার জন্য যে চুমকির বিয়ে আটকে গিয়েছে। বলো কি বুঝু? বাড়ি বেচার টাকাটা তুমি ওদেরই দাও। সুরমা ও বুঝু চলে গেল। সেই জন্য বুঝি তোমায় ঘুষ খাওয়াচ্ছিল? ঘুষ মুষ বুঝি নে, টাকাটা দেবে তাই দাও। বুঝুকে বলো ওই সামান্য টাকায় নজর না দিতে, আমি ওটা রেখাকে দেবো। ওই সর্বনাশী মেয়ে ভাইয়ের ভাগিদার হয়ে দাঁড়িয়েছে। আহ, কেন তাকে দুশ্চো? আমি তাকে দেবো বলেছি। দাও সর্বস্ব ওই মেয়ের আঁচলেই বেঁধে দাও। তোমার বুঝুকেও তো আমি কম দিইনি। অতদূর লেখাপড়া শেখালুম, মাঝখানে 3 বছর ফেল করলো। নিজে পছন্দ করে বিয়ে করলো, সেই করুক, তা নিয়ে কোনো কথা না। কিন্তু জীবনে প্রথম মেয়ের বিয়েতে তাকে বাপের কাছে হাত পাততে হবে কেন? হ্যাঁ, যত দোষ তো বুঝু। আর রেখা, ওটা ধোয়া তুলসী। আর বুড়ো মেয়ের কি কেলেঙ্কারি বাঁধিয়েছিল মনে নেই? থামো। অন্ধের মতো মেয়েকে ভালোবাসো। বুঝুর ব্যাপারে তুমি অন্ধ, কম কেচ্ছা সেও করেনি। মেয়ের বিয়ে বন্ধ, সব বাজে কথা। বুঝু মিথ্যে কথা বলছে? নতুন কিছু না, সত্যি কথাও কদাচিৎ বলে। থাক, গোলমাল করো না, আমি যা ঠিক করেছি তাই হবে। কেন? চিরকাল তোমার কথাই থাকবে কেন? আমি কি বাড়ির কেউ না? আমিও দেখছি কি করে ওই টাকা রেখা নেয়। বুঝু, বুঝু। বুঝু ও সুরমা ঢোকে, সাথে শিবনাথ। তা শিবনাথ, আগে কদিন ধরে তোমায় একটা কথা জিজ্ঞেস করবো ভাবছি। দমকল ডেকেছিলে? দমকল? কেন দমকল কেন? কাঠগোলার আগুন নেভাতে। ও হ্যাঁ, না দমকল আসার আগেই সব শেষ। শুনলাম রেখার গয়না বিক্রি করে খাচ্ছেন। ক্রাইসিস, প্রচন্ড ক্রাইসিস বৌদি। ক্রাইসিস? তা আমার বোনের গায়ে হাত দেবার আগে নিজের সোনার বোতামটা বেচলে না কেন ভাই? রেখার প্রবেশ। দাঁড়াও, আমি এসে গেছি। দাঁড়াও, কি শুনতে চাও তোমরা? আমি বলছি না, আগুনও লাগেনি আর গয়নাও বেচা হয়নি, কিন্তু বাড়ি বেচার টাকা আমিই নেব। ভেবো না তোমাদের টাকা নিচ্ছি আমার বাবার টাকা। তাহলে সেই জন্যই এখানে হত্যে দিয়ে পড়ে আছো বলো? ও, আর তোমরা কি জন্য আছো শুনি? আজ যে বড় শাশুড়ির দুঃখে মরে যাই। তা এই বুড়ি যে এখানে এতদিন পড়েছিল, কোনোদিন বিজয়ার নামটাও জানিয়েছো? এখন বড় বড় ল্যাংচা রসকদম্ব খাইয়ে লাইন পাতা হচ্ছে। এই ভদ্রভাবে কথা বলো। তোমার দাদা তোমার চেয়ে 14.5 বছরের বড়। তা বড়র মান রাখুক। বাড়ির জামার সঙ্গে কেউ ওইভাবে কথা বলে? জামার কলার ধরে? মিথ্যাবাদীর সঙ্গে কিভাবে কথা বলতে হবে? ওরে আমার সত্যিবাদী রামচন্দ্র রে। এই রেখা, এসব কি হচ্ছে বৌদি? কিছুই বুঝতে পারছেন না? ইঞ্জিনিয়ারিং করে হাজার হাজার টাকা মারছে, সে বেলায় কিছু না, তাই না? আজ বাড়ি করে দিলে কাল বাড়ির ছাদ ফেটে জল পড়ছে। ব্যাক ডোরে সিমেন্ট ঝেড়ে সব ফাঁক করে দিল। খবরদার, আমার প্রফেশন নিয়ে কিছু বলবি না। বলুক না, বলতে দাও। কি বলতে দেবো? একই আমার পিছনে সিবিআই লেগেছে, তদন্ত চলছে।
এর উপর নিজের বাড়ির লোক এইসব কথা চেঁচিয়ে বললে কদ্দূর গড়াতে পারে জানো? তবে থাক রেখা, সিমেন্টটা চেপে দাও। তুমি বরং চিটফান্ডের কথাটা বলো, কি বলেন দাদা? হাঁড়ি ফাটাবো, ময়দানে হাঁড়ি ফাটাবো। মেয়ের বিয়ে দিতে পারছে না, এদিকে লাখ লাখ টাকা চিটফান্ডে খাচ্ছে। দেখেছো সব খবর জোগাড় করেছে। মা এই শুনে যাও। আরে ডাকো তোমার মাকে ডাকো, ভয় পাই না। তা করবে কেন? তুমি যে বট বৃক্ষের নাও বেঁধেছো। বাবা, ও বাবা, শুনে যাও, বৌদি তোমাকে কি যাতা বলছে। এই মশাই, কি যাতা বলেছি আমি? না, ভালোই বলেছেন। বৃক্ষ তো খুবই ভালো, কত কাঠ দেয়। অপদার্থ, শ্বশুর বাড়ির সম্পত্তি নেবার আগে গলায় কাঠ বেঁধে তোমার ডুবে মারা ভালো। সবাই মিলে আমাকে দাবড়াচ্ছেন কেন বলুন তো? লজ্জা নেই? এখনো বসে বসে শ্বশুর বাড়ির ভাত খাচ্ছ? যাও, নিজের বাড়ি চলে যাও। চলো, আমি তো গোড়া থেকেই বলছি চলো। বাবা, ও বাবা। মা। রেখা ও বুঝু বেরিয়ে যায়। যা করে ওরা ভাই বোনে করুক, আমরা এর মধ্যে থাকবো না। কি বলুন বৌদি? ন্যাকা। সুরমা চলে যায়, কুমুদ ঢোকে। শিবনাথ, আগে বসো। আগে হ্যাঁ, আপনার সঙ্গে আমার কথা আছে। আশালতা প্রবেশ করে। ওঠো। হ্যাঁ, আপনার সঙ্গেও আমার কথা আছে। তুমি বুঝুকে কি বলেছো? আমি দাদাকে? কই না, কিছু বলিনি। চিটফান্ডের কথা বলনি? আপনার মেয়ে বলছিল। মিথ্যে কথা বলো না। রেখা এরকম কথা তার গুরুজনকে বলতেই পারে না। আপনি আপনার মেয়েকে কতটুকু চেনেন? তুমি বৌমাকে নেকি বলেছো? জাস্ট অপোজিট। আপনার বৌমাই আমায় নাকা বলছিল, ডেলি 2-4 বার বলছে। বিশ্বাস না হয় আপনার মেয়েকে ডাকুন। আমার মেয়ে নেই। নেই কেন? রেখা আমার মেয়ে। কে বললো তোমাকে? সে কি, রেখা আপনার মেয়ে না? কোনো কালেই না। যার মেয়ে তাকে বলো। কদিন বাদে কি বলছেন মা? আচ্ছা বাবা, রেখা আপনার মেয়ে কিন্তু ওনার মেয়ে না। পাগলামি করো না, বসো। তাহলে রেখার মা কে? মরে গেছে। আপনি কে? সৎ মা। বাবা, আপনার 2 বিয়ে। ডোন্ট বি সিলি। আমার মাথা গুলোচ্ছে। কোথায় যাচ্ছ? হাওয়া খেতে। দাঁড়াও। শিবনাথ বেরিয়ে গেল। কুমুদ শঙ্কর ও আশালতা দুজনে দুদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। বলি, ওষুধটা কি পাবো? মরুককে, খালি রাগ আর রাগ। মেয়ে জামাইয়ের কাছে মাথা নিচু হয়ে যাচ্ছে। তা কি করব? আমি রেখাকে কমিট করেছি। কি করে বলি না তোকে দেবো না টাকা? আমিও নাতনির বিয়েতে বুঝুকে দেব বলেছি। আমার কথার কোনো দাম নেই। এত বয়স হলো তবু জিদ কমলো না। কে কার জিদ নিয়ে বসে আছে, লোকেই বিচার করুক। লোকে কতটুকু জানে, কতটুকু দেখেছে লোকে? সেই বিয়ের রাত থেকেই দেখছে এই একগুঁয়েমি। হবে না কেন? বিয়ের রাতেই যে তোমাদের স্বরূপ চিনেছিলাম। নতুন বউ বাড়িতে পা দিয়ে দেখলাম জয়েন্ট ফ্যামিলি। ভাই, ভাইপো, মেশো, পিসি। আর পিসিটা তো সাক্ষাৎ কেউটে। সেই 7 নাগিনীর মন জোগাতে জোগাতে শরীর মন বিষিয়ে গেছে আমার। হাড়ি ঠেলতে হাড়ির হাল হয়েছি। তার জন্য লোকে কথাও শুনিয়েছে, উঠতে বসতে প্রাণ অতিষ্ঠ করেছে। লোকের কথাতেই আমি জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা হয়েছিলাম। তারপর কোনোদিন টাইমলি অফিসের ভাত পাইনি। টাইমলি ভাত পাইনি কেন? আমাকে কেন রাঁধতে হবে? আমি কি রাঁধুনি ঠাকুর? এই শেষ জীবনে এখনো লোকের ভাত রেঁধে দিতে হবে কেন? বিনে পয়সায় সেবা শুশ্রূষা করিয়ে নিচ্ছ। আমি কারুর সেবা পাওয়ার জন্য কাউকে বেঁধে রাখিনি। আবার নয়তো কি, দাসীবাদী করে রেখেছো জীবনভর। কেন এই পুরো বয়সে আমাকে তোমার ওষুধ এগিয়ে দিতে হবে, গাছ পঞ্চ করে দিতে হবে, মোজা সেলাই করে দিতে হবে? কেন? তুমি আমার জন্য কি করো? তুমি তাহলে নিজের থেকে চাও না এসব করতে? আমি তোমায় বাধ্য করছি? আলবাত, সংসারের জোয়ালে কাঁধ দিতে আমায় বাধ্য করেছো তুমি। এককাল ভালো ছবি আঁকতে পারতাম, ভুলে গেছি সে কবে। স্বদেশী যুগে বিলিতি কাপড় পুড়িয়েছি। আমায় দেখে কেউ আজ বিশ্বাস করবে? আমাদের গায়ে যত সভা সমিতি হয়েছে সব সভাপতি প্রধান অতিথির গলায় মালা দিয়েছি আমি। আমার জীবন তো এদের কারোর মতো হতে পারতো। আজ আমাকে সামান্য টাকার ভাগ নিয়ে কামড়াকামড়ি করতে হচ্ছে কেন?
হাতে ছোটুর চিঠি, দরজায় অনেকগুলো মুখ, বুজু, সুরমা, রেখা, শিবনাথ। কুমুদ সবাইকে ডাকে। এসো, তোমরা সবাই এসো, এসো বুঝু, আয় রেখা। আজ ছোটুর চিঠি পেলাম, বাড়ি বিক্রির খবর পেয়েছে, ওর ভাগের টাকাটা চেয়েছে। ওকে স্বতন্ত্র ভাবতাম, প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়াল, তাই তাকে আমি হিসেবের মধ্যেই ধরিনি। না, সংসারে কত ভুলই না করে লোকে। কাগজপত্রে ছোটুর যা সব লেখাটেখা দেখতে পাই, সেসব রিভলিউশনারি ভাষা শুনতে পাই, দেখছি বাইরে সে যতই প্রোগ্রেসিভ হোক, আসলে সময়ে সবাই সমান প্রোগ্রেসিভ। আর অশান্তি বাড়ানো ঠিক হবে না। সব টাকাটা তোমাদের 3 জনকে সমান ভাগ করে দেব, প্রত্যেকে 5 লাখ করে পাবে। কিন্তু একটা কথা, এতদিন যা হয়ে গেল কেউ তোমরা তা মনে রেখো না, কেউ অভিমান রেখো না। বুঝো, আমি রেখাকে একটু বেশি ভালোবাসি, তোমার মা তোমাকে বাসে। কেন যে আমরা একটু কম একটু বেশি, কেন যে আমাদের এই পক্ষপাতিত্ব, তা আমি বলতে পারবো না। হয়তো এর কোনো সঙ্গত কারণও নেই। তবে কি জানো, ভালোবাসা মাত্রই খানিকটা অন্ধ হয়, অবুঝ হয়। যা হয়ে গেছে এ নিয়ে তোমরা নিজেরা দুঃখ করো না, মনে করো বুড়ো মা বাপ অবুঝ, অন্ধ। টাকা ভাগ হলো, বাড়িতে এবার সত্য সত্যই চাঁদের হাট বসলো। দেখা গেল বারান্দায় বড় গামলায় নানা রকম মশলা মিশিয়ে পোলাওয়ের চাল পিষছে শিবনাথ। আমি শ্রী শ্রী ভজহরি মান্না, ইস্তানবুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। ও মা কি কাণ্ড! ও রেখা দেখে যা, তোর বরের কীর্তি দেখে যা। আরে শিবু, তুমি চাল মাখছো কেন? ছেড়ে দাও ভাই, তোমার বৌদিকে দাও। না না দাদা, করুক। আশা থেকে খালি জামাই সেজে ঘুরে বেড়াচ্ছে। অত যত্ন করে মাখলে কি হবে মশাই? আপনার গিন্নিকে আমরা পোলাও খেতে দেব না। আগে বলুন, আমাদের ভাগ্নে কবে হবে? আহ বৌদি, একা। শিবনাথ ও সুরমা বেরিয়ে যায়। বাড়িতে কিরকম একটা পিকনিক মনে হচ্ছে, বলো দাদা? হ্যাঁ, ঠিক বলেছিস। আচ্ছা দাদা, তোমার মনে আছে সেই সেবারে ঘোষেদের বাগানের পিকনিক? ও, আমি একাই 12টা মুরগি জবাই করেছিলাম। আর তাই দেখে মিঠুদি কিরম কাঁদছিল। মিঠু এখন কোথায় থাকে রে? দেওঘরে। জানো দাদা, স্বামীর সঙ্গে না একদম বনে না মিঠুদির। কিরকম খিটখিটে হয়ে গেছে, আর কি সব অসুখ বিসুখও করেছে। কতদিন দেখা হয় না। এখন তো এখানে এসেছে বাবার কাছে, যাবে, দেখতে যাবে একদিন? যাব, থাকবে, দেখা হলে কষ্টই হবে। চলো না দাদা। মিঠুদি কিন্তু দাদা তোমাকে এখনো ভুলতে পারিনি। রাতের সব তাই আছে দিনের আলোর গভীরে। কিরকম বুড়ো হয়ে গেছি আমরা না রে? হ্যাঁ দাদা, কিন্তু বেঁচে থাকলে বুড়ো তো হতেই হবে। হতেই হবে। আর সেই সব নানানঙ্গের দিন চোখের সামনে ধোয়া হয়ে যাচ্ছে, দেখতে হবে। শোন, বাড়ি তো বিক্রি হয়ে গেছে। বলছিলাম মা আর বাবাকে তুই নিয়ে যা, তোদের কাছে নিয়ে রাখ। ওমা, সে কি? ওরা তো তোমার সঙ্গে যাবে। তাই ঠিক ছিল, কিন্তু ভেবে দেখলাম আমার কোয়ার্টার তো খুব বড় না, আর বাবা যেরকম রুগ্ন লোক, অন্তত 2টো ঘর লাগবে। কিন্তু আমার কাছে কি করে থাকবে বলো? শিলংয়ে যেরকম গন্ডগোল, আর ওখানে বাঙালিদের এখন যে অবস্থা। আরে সব গোলমাল থেমে যাবে। বাঙালি বলে শিলংয়ে থাকতে পারবে না, গুজরাটি বলে মাদ্রাজে থাকতে পারবে না, এ কখনো বেশি দিন চলে? আরে বাবা, ইন্ডিয়ান সিটিজেন ইন্ডিয়ার যে কোনো জায়গায় থাকবে, নিজের দেশের পরবাসী এবার হয় নাকি? এসব বিচ্ছিন্নতাবাদী শক্তি ধ্বংস হয়ে যাবে, তুই নিয়ে যা। কিন্তু ছেলেরা থাকতে বাপ মা গিয়ে মেয়ের বাড়িতে থাকছে, সেটাই বা কি কম বিচ্ছিন্নতাবাদী? আরে বাবা, আমার সুবিধা হলে থোড়াই তোকে বলতাম। আসলে তোর বৌদি রাজি হচ্ছে না। মানে এইসব ঘটনার পর তোর বৌদি আর বাবাকে রাখতে চাইছে না। বাবার সঙ্গে আমাদের যে ঠিক মনে না, এটা তো তুই মানবি নাকি? হ্যাঁ, কিন্তু মার সঙ্গেও যে আমার হিচ আছে দাদা। আচ্ছা দাদা, 6 মাস রাখলে কি হয়? তুমি 6 মাস আর আমি 6 মাস।
6 মাস অন্তর যদি বুড়ো বুড়িকে ভিলাই থেকে শিলাব্রতের শাটেল ককের মতো যাতায়াত করতে হয় তবেই হয়েছে। ট্রেনের মধ্যেই শেষ হয়ে যাবে। তার চেয়ে বরং কি গো? তুই একজনকে রাখ, আমি একজনকে রাখি, কারোর পরে বার্ডেন পড়লো না। কি কিরকম আইডিয়া? বাহ, দারুণ আইডিয়া, খুব ভালো। টাকা কড়ি ভাগ করলাম, এসো এবার বাবা মাকেও ভাগ করে নিই, হাফ হাফ। হাফ হাফ? তুই কাকে, বাবা না মা? দাঁড়াও, টস করি। এ নাও একটা আঙুল ধরো। তোমার ভাগে বাবা আর আমার ভাগে মা। যা, উল্টে গেল যে। আচ্ছা যাক না, একই তো ব্যাপার, হাফ হাফ। হ্যাঁ, অল দ্য সেম, হাফ হাফ। মা বাবা ভাগ হলেন। আগামীকাল 1 ভাগ যাবেন শিলং, আরেক ভাগ ভিলাই। বাক্স প্যাটরা বাতাসাদা হচ্ছে। কুমুদ শঙ্কর বারান্দায় ইজি চেয়ারে বসে আছে, আশালতা তার পায়ের কাছে। দুজনেই বিমূঢ়। সাবধানে যেও, গাড়িতে আজকাল বড্ড চুরি ডাকাতি হচ্ছে। রেখাদের গরু আছে, টাটকা দুধটা খেতে পারবে। চিরকাল আমাকেই খাইয়েছো, এবার নিজে খেও। রেখার সঙ্গে একটু প্যাচ আপ করে নিও। প্যাচাপ? প্যাচাপ কি গো? ওই আর কি, রেখা যদি তোমায় কড়া কথা বলে তুমি পাল্টা জবাব দিও না, সহ্য করো। ও, বুঝে সহ্য করার নামে বুঝি প্যাচাপ? তীর্থ ধর্ম করে বেড়াবে, স্কুটারে চাপবে, রেখাদের কাছে থাকবে ভালো। তুমিও বুঝুর কাছে ভালো থাকবে। বুঝুর গাড়ি আছে, ঘুরতে পারবেন, চুমকির বিয়ে হবে, দেখতে পাবে। আমার ভাগ্যে কিচ্ছু নেই। তোমার বাক্সে আমার গলাবন্ধ সোয়েটারটা রয়েছে, ভুলে নিয়ে চলে যেও না যেন। আর যাওয়ার সময় আমার মোজাটা শেষবারের মতো একটু সেলাই করে দিও তো। মাঝে মাঝে পত্র লিখো। আমি কি লিখতে জানি? হ্যাঁ, ও হ্যাঁ, বর্ণ পরিচয় না চেনার কি দুর্গতি। বুঝবো কি করে? বেঁচে থেকেও যে আলাদা থাকতে হবে। কোনো না কোনো দিন ছেড়ে তো থাকতেই হবে। কবে আবার দেখতে পাবো বলা মুশকিল। একটুখানি পত্র নয়, ব্যয়বহুল ব্যাপার। ওটা কার ফটো তোমার হাতে? তোমার কতকাল আগেকার চেহারা, শুধু গোপ উঠেছে। কোট প্যান্ট পরলে ঠিক সাহেব। সাহেব তো একা নয়, সঙ্গে অবগুণ্ঠিতা কে এক অপরিচিতা। চিনি চিনি, মেম সাহেবকে চিনিতে না পারি। কে শুনতে পাবে? ঢের হয়েছে রসিকতা। আশা, আশালতা, আমার ছেড়ে চলে যাচ্ছ? ওরা কেউ একজন আমাদের দুজনকে এক ঠাইয়ে রাখতে পারলো না, লটারিতে ভাগ করলো। ভালোই করেছে। তুমি তো আমার সেবা করে হাঁপিয়ে উঠছিলে, মুক্ত হলে। তাও আবার আমি বললাম রেখার ভাগে, তুমি বুঝুর ভাগে। আমি বা কি করে মানিয়ে থাকবো, আর তুমি বা কি করে? ওরা যাকে ভালোবাসে না তার সঙ্গেও ঘর করতে পারে, আমরা পারি নে। ওদের সাথে আমাদের এইটাই তফাৎ, ওরা বলে অল দ্য সেম। অত দূরে যদি তোমার অসুখ বাড়ে, আমি তো জানতেও পারবো না। একদিন সন্ধেবেলা তুমি হয়তো প্রদীপ জ্বালাচ্ছ, হঠাৎ টেলিগ্রাম। টেলিগ্রাম? আমি চলে গেছি। না না না, সন্ধ্যাবেলা ও কি কথা? তোমার আগে আমি যাব। নিশ্চিত করে কে বলতে পারে আশা? সুরেনেরও তো যাবার কথা ছিল না। আগের দিনও দাবা খেলে গেল, গেল তো চলে। তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না। উপায় কি? এখন ওরা যা করবে মেনে নিতে হবে। কেন কেন তুমি কেন এমন করে ওদের হাতের মুঠোয় গিয়ে পড়লে? কেন সব দিয়ে সর্বশান্ত হলে? সব কেন ওরা পাবে? আমার কি একটা ভাগ নেই? সুরেন বাবু যেমন ও বাড়ির দিদিকে ভাসিয়ে দিয়ে গেলেন, তুমিও তেমনি আমার ভিকিরি করে ভাসিয়ে দিচ্ছ। যাব না, আমার ভাগ না পেলে আমি যাব না। যেতে হবে না গো, যেতে হবে না। এখনো 5 লাখ টাকা আছে আমার। না গো, সব টাকা ওদের দিইনি। আরে বারান্দাটাও ছাড়তে হবে না, দলিলে আছে।
যতদিন আমরা দুজন বাঁচবো ওপরতলাটা আমাদের থাকবে। আমি কি তোমার কথা না ভেবেছি? তোমার ভাগ ঠিকই গুছিয়ে রেখেছি, রাখিনি? আগে বলনি কেন? কদিন ধরে এমন মরণ যন্ত্রণা দিলে কেন? ভালো তো, মরার আগে মৃত্যুর স্বাদ পেলে মরণের যন্ত্রণাটা চেনা হয়ে গেল। ওদের কথা ভেবো না, ওরা যে যার চলে যাক। মানুষ মরে গেলে যেমন আকাশের তারা হয়ে ফুটে ওঠে, হারিয়ে গেলেও তেমন তারা হয়ে যায়। রোজ সন্ধেবেলায় ওইদিকে চেয়ে আমরা অচেনা তারাগুলো দেখব আর আমাদের হারিয়ে যাওয়া ছেলে মেয়েদের খুঁজবো।